দোকান থেকে বাইরে এসেই দেখি যে আগুন লাগছে। লোকজন আসছে, আসার সাথে সাথে আমরা আগুনের নিবানোর ব্যবস্থায় মানে অনেক পানি টানি আনা হইতেছে। আনার পর লাস্টে যে দেখছি যে পরিস্থিতি খারাপ, পরে আমার দোকান থেকে ওই গ্যাসের যে ছেলে আছে ওইটা গ্যাস সাইডা দিছি, সাইডা দেওয়া আগুন সামনে নিচ্ছে। নিবার পর ওই আগুনটা পিছনে আবার ওই বোতল ছিল পেট্রোলের বোতলটা যে ব্রাস্ট হয়ে ভিতর আগুন গেছে গা, কিন্তু মুরব্বী যে ভিতরে আমরাও জানি না, জানলে ঢোকার কোনো ক্ষমতা নাই। আমি কিছু একটু আইতেছিলাম, তারপরে পাইছে গেছি। পরে আবার আমার দোকান থেকে জেনারেটার আইনে পরে মোটর স্টার্ট দিই, কারেন্ট নাই। পরে স্টার্ট দেওয়ার পর পানি আইনে পরে আমরা পানির ব্যবস্থা হয়েছি। তার ওই দোকান থেকে আগুন আবার অন্য দোকান আসছে, অন্য দোকান থেকে আবার ওই ডাক্তারের দোকানে আসছে। আসার পর পরে মনে করেন যে আমরা ওই আগুনটা নিয়ন্ত্রণ করার পর পিছনে নিয়ন্ত্রণ করা আগে করতে পারেন। পরে মুরব্বী পিছনেই ছিল, পরে ফায়ার সার্ভিস আসছে শেষে। আমরা নিবানোর পর আসছে ধুমের লিগে আমরা ঢুকতে পারিনি, আর গরম। পরে এই ফায়ার সার্ভিস আইসে ওরা ভিতরে ঢুকছে হেলমেট দিয়ে, পরে ওরা যায় দেখেছে। যিনি মারা গেছে ওনার নামটা কি? গফুর আলী। আর ক্ষতির পরিমাণ মানে কি ধরনের? দোকানে অনেক মাল আছে, 12 লাখ টাকার মতো আনুমানিক ক্ষতি হয়েছে। হয়তো কিছুটা বেশি হতে পারে, কিছুটা কম হতে পারে, ঠিক আছে? এটা আনুমানিক হিসাব। ওই কবুতরের খাদ্য ছিল, আনুমানিক 10-12 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, আর উনি তো চলে গেছে। ক্ষতি হয়েছে, কিন্তু এখন পেট্রোলটা না থাকলে সমস্যা, পেট্রোলের নিকে ক্ষতিটা হয়েছে। আবার কিছু প্লাস্টিকও দেখলাম ওইখানে, প্লাস্টিক নেট জাল গুলো আছে না, নেট জাল, তারপরে দড়ি কাছি, এগুলা অনেক আছে, এগুলো ছিল পলিথিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারা গেছে একদম। সেই দোকান ফিরে যাবে।